স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সিসিক নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের প্রথম দিনেই পুরো শহর ছেয়ে গিয়েছিল প্রার্থীদের পোস্টারে। নগর জুড়ে মেয়র, কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গিয়েছিল নির্বাচনী এলাকাগুলো। কিন্তু এক রাতের বৃষ্টিতেই ছিঁড়ে পড়ে গেছে অধিকাংশ পোস্টার। জানা গেছে শুক্রবার 5 জন নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই মেয়র, কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা সুতোয় বেঁধে বিভিন্ন সড়কের উপর পোস্টার লাগানো শুরু করেন এবং শুক্রবার দিবাগত রাত এবং গভীর রাত পর্যন্ত তারা এইসব পোস্টার লাগানোর কাজ করেন। তবে শনিবার সকালের বৃষ্টিতে নির্বাচনী পোস্টার বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। দুপুর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় প্রার্থীদের পুনরায় পোস্টার লাগাতে দেখা গেছে। তবে এই পোস্টারগুলো তারা এখন লাগাচ্ছেন লেমিনেট করে, যেগুলো ওয়াটার প্রুফ বা বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে এদিকে প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন তারা। কোন কোন ওয়ার্ডে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল মিটিং করছেন এবং গণসংযোগ করছেন এবং প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি মোটর সাইকেলের শোভাযাত্রাও লক্ষ্য করা গেছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট 7 জন মেয়র এবং 372 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ এবং প্রতীক বরাদ্দের পর থেকে এইসব কাউন্সিলর, মেয়র প্রার্থীরা নেমেছেন তাদের আনুষ্ঠানিক প্রচারণায়। দলের কর্মী সমর্থকদের নিয়ে সবাই গণসংযোগ করছেন এবং বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে ঘরে ঘরে গিয়ে পোস্টার, লিফলেট বিতরণ করছেন। তাছাড়া তাদের পোস্টার যেগুলো লাগানো হয়েছিল বিভিন্ন সড়কের মোড়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেগুলো বৃষ্টিতে ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তাই অনেকের সাথে কথা বলে জানা গিয়েছে তারা এখন লেমিনেট করা পোস্টার লাগানো শুরু করেছেন নতুন করে, যাতে করে বৃষ্টিতে এগুলো নষ্ট না হয়ে যায়। এদিকে সিলেটে ভোটের মাঠে নিষেধের সত্ত্বেও বিএনপি জামায়াতের প্রায় অর্ধশত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়া বিএনপি নেতাকর্মীদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। 1 জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং বিএনপির শীর্ষ নেতারা আশা করেছিলেন নির্বাচন থেকে সাধারণ কাউন্সিলর প্রার্থী যারা আবেদন করেছিলেন তারা হয়তো সরে দাঁড়াবেন। তবে তাদের কেউই সরে দাঁড়াননি। তাই বিএনপি নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ফলে তাদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের মতন কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। তবে নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের ব্যাপারে নমনীয় জামায়াতে ইসলামী। তারা কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না, উল্টে তাদেরকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া এই দলটি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের কঠোর অবস্থানের কারণে এবারের নির্বাচনে অংশ নেননি বর্তমান মেয়র এবং বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। নিজে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিয়ে তিনি নগরবাসীকেও ভোট বর্জনের আহ্বান জানান এবং তার দলের নেতাকর্মীদেরকেও ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। মেয়র আরিফের বর্জনের পর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরো কয়েকজন কাউন্সিলর প্রার্থী। এরপরও নির্বাচনে অনড় রয়ে গেছেন অন্তত অর্ধশত বিএনপি জামায়াতের নেতাকর্মী। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তবে প্রার্থীদের কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আশাবাদী ছিলেন নেতারা, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। বিভিন্ন ওয়ার্ডে যেসব বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তারা এখনো তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে। সংরক্ষিত 5 নং ওয়ার্ডের মহিলা দল নেত্রী শাহানা বেগম শানু এবং 6 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কামরুন নাহার চৌধুরীও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। তারাও তাদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদটির জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রসঙ্গে জামায়াতের নিকট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই গত সিটি নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও এবার তারা আলাদা করে কোনো মেয়র প্রার্থী দেননি। কাউন্সিলর নির্বাচনকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। দলীয় পরিচয়ে কেউ কাউন্সিলর প্রার্থী হচ্ছেন না, তাই কাউন্সিলরদের প্রতি তারা নমনীয় রয়েছেন, এমনটি জানানো হয়েছে দলের কেন্দ্র থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সিসিক নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।